নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার আলোচনায় যে বিষয় নিয়ে আপনাদেরকে জানাতে এলাম সেটা হচ্ছে লোকনাথ বাবা তিরোধান দিবস। প্রত্যেকটা যে 12 মাস তার যে 13 পার্বণ এবং বিভিন্ন উৎসব, অনুষ্ঠান, রিচুয়ালস সমস্ত কিছুই আমি আপনাদের কাছে নিয়ে আসি এবং আপনাদের জীবনে যে পথ চলার সমস্যা, সেই সমস্যাকে কাটিয়ে সুন্দরভাবে যাতে আপনারা আপনাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটাই কিন্তু আমার ভিডিওর উদ্দেশ্য থাকে। তাই আজকে আমি আলোচনা করছি লোকনাথ বাবার তিরোধান দিবস নিয়ে। আজকে আমি যেটা আপনাদের জানাবো সেটা হচ্ছে আপনাদের জীবনের যে কোনো সমস্যার সমাধানের একটা রিচুয়ালস, একটা টেকনিক। তো লোকনাথ বাবার তিরোধান দিবস এই 2025 সালে পড়েছে মঙ্গলবার 3 জুন। এই দিন লোকনাথ বাবার একটা কথা আছে, সেটা হচ্ছে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। অর্থাৎ তিনি আমাদেরকে প্রোটেকশন দেবেন, আমাদের সকল সমস্যা তিনি রক্ষা করবেন। তিনি কিন্তু এই কথাই সবসময় বলেছেন, আমাদের যাতে রক্ষা করেন তিনি, সেই উদ্দেশ্যে আমরা সেদিনকে তাকে পূজা করব। তাকে কিন্তু শিবজ্ঞানে পুজো করা হয়। মহাদেব শিবের মতোই কিন্তু তিনি অল্পতে সন্তুষ্ট। তার পূজায় অবশ্য করেই বেলপাতা এবং তার প্রিয় মিছরি কিন্তু অবশ্য করেই অর্পণ করবেন। তিনি কিন্তু খুব অল্পতেই সন্তুষ্ট হন এবং অল্প আমরা যদি আমাদের যে কোনো বিপদে জাস্ট তাকে যদি স্মরণ করি তাহলে কিন্তু তিনি আমাদের রক্ষা করেন। তিনি কিন্তু সবসময় আমাদের পাশে থাকেন এবং আমাদের সব সমস্যার তিনি সমাধানের রাস্তা দেখিয়ে দেন। আজকে এই 3 জুন 2025 সালে আমরা এই লোকনাথ বাবার তিরোধান দিবসের দিন কি কাজ করব যাতে আমরা নিজেদের সকল সমস্যা যেগুলো নিয়ে আমরা জর্জরিত, সেই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। অবশ্য করেই আপনাদের সাথে আলোচনা করব, কিন্তু আলোচনায় প্রবেশ করার আগে একটা যেটা ছোট রিমাইন্ডার আমি রোজ আমার ভিডিও দিয়ে থাকি, সেটা হচ্ছে যারা আজকে আমার চ্যানেলে ফার্স্ট আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে কমেন্টস করতে ভুলবেন না। কিছু মানুষ আছেন যারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্টস কিছুই করছেন না। তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আমরা আমাদের জীবনের অনেক সময় নষ্ট করে অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই আপনাদের ভালোর জন্য, আপনাদের সুবিধার জন্য, অনেক সুন্দর সুন্দর টিপস নিয়ে। তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্টস করবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। আর যদি মনে হয় আমার ভিডিও আপনাদের ভালো লাগছে তাহলে প্লিজ একটা সুন্দর কমেন্টস করবেন। আপনাদের যে কোনো পজিটিভ সুন্দর কমেন্টসের জন্য কিন্তু আমি অপেক্ষা করে বসে থাকি। আর বলার এক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হচ্ছে যারা বাংলায় বলছি বলে কোনো রকম অসুবিধা হচ্ছে, তারা বুঝতে পারছেন না, তারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে বা আমার স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে তারা কিন্তু ওই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্য করে আপনাদের সহযোগিতা করব। তো এই দিন আমরা কি করব? দেখুন, বর্তমান সমাজে, বর্তমান যুগে দেখা যাচ্ছে আমাদের জীবনে এত সমস্যা, এত রকম প্রবলেম রয়েছে, আমরা সমস্ত প্রবলেমের মধ্যে সলিউশনের রাস্তা কিন্তু খুঁজে পাই না। এবং যখন আমাদের জীবনে প্রবলেম আসে তখন দেখা যায় যে আমরা প্রবলেমে এতটাই জর্জরিত হয়ে যাই যে আমরা সেই মুহূর্তে কোনো সলিউশনের কথা ভাবতেই পারি না। সেই জন্যই কিন্তু আপনাদের জন্য এই সমস্ত ইনফরমেটিভ টিপসের ভিডিওগুলো আমি করি। তো আপনারা যে কোনো কিছু, ধরুন আপনার কোনো শত্রু, সে আপনার আত্মীয়ের মধ্যে হতে পারে, আপনার বন্ধু পরিবার পরিজনের মধ্যে হতে পারে, আপনার পাড়ার কোনো লোক হতে পারে যে আপনার সাথে শত্রুতা করছে, আপনি বুঝতে পারছেন কিন্তু আপনি কিছু করতে পারছেন না। সেক্ষেত্রে হতে পারে ধরুন আপনার জীবনে এমন কিছু সমস্যা আপনার মধ্যে জাঁকিয়ে বসে রয়েছে, সেখান থেকে আপনি কিছুতেই বেরোতে পারছেন না, আপনার মনে হচ্ছে যে আপনি হয়তো এই যাত্রা আর কোনোভাবেই রক্ষা পেতে পারেন না, বা লোনের বিশাল বোঝা, বা যে কোনো সমস্যা, পারিবারিক কোনো সমস্যা এমনভাবে ফেস করছেন, বা অর্থনৈতিক কোনো সমস্যা এমনভাবে ফেস করছেন মনে হচ্ছে আপনি আর সেখান থেকে রক্ষা পাবেন না। এই দিন অবশ্য করেই এই সমস্যাগুলোকে নিয়ে যারা জর্জরিত রয়েছেন তারা একটা কাজ করবেন, পরিষ্কার স্বচ্ছ, কোনো খুঁত নেই, নিখুঁত কিছু তেজপাতা যদি বড় পেতে পারেন খুব ভালো হয়। তো কিছু তেজপাতা আপনারা জোগাড় করতে পারেন। এই তেজপাতার মধ্যে লাল রঙের মার্কার পেন দিয়ে আপনারা সমস্ত, না লাল না ব্ল্যাক,
ব্ল্যাক কালারের মার্কার পেন দিয়ে সমস্ত সমস্যাগুলো আপনারা লিখে নিন। লিখে নিয়ে এক এক করে লিখছেন যার যটা, যদি একটা হয়তো একটা, যদি 10টা হয়তো 10টা লিখবেন। এক্ষেত্রে যে কটা তেজপাতা আপনার লাগবে একটা পিঠে ইউজ করবেন, যেটা দেখবেন তেলে পিঠ থাকে সেই পিঠে লিখবেন। সমস্ত সমস্যা এক এক করে লিখছেন। লিখে কি করছেন, আপনি প্রবলেমগুলো পুরো লিখছেন এক করে, নিজের নাম বলে, ডিটেলস বলে, ইন্টেনশন দিয়ে লিখছেন। যার যে কটা প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেমকে আপনি লিখছেন ব্ল্যাক কালি দিয়ে। এক্ষেত্রে অবশ্য করেই যদি আপনার প্রবলেম অনেক বেশি হয় তাহলে আপনার তেজপাতার সংখ্যা অনেক বেশি হবে। তাহলে মাথায় রাখতে হবে যে আপনি যখন লিখছেন তখন আপনাকে পরপর তেজপাতাগুলো সেভাবে সাজাতেও হবে, কারণ আমরা যখন ইন্টেনশন নিয়ে কোনো কাজ করছি তখন আমাদের সেই মাইনার বা সেই পজিশন রাখতে হবে যে এক নম্বরের সাথে 10 নম্বর যদি ফার্স্টে চলে যায় তাহলে হবে না। তাই 1 নম্বর দিয়ে পরপর যদি অনেক বেশি পাতা হয় তাহলে যখন লিখছেন তখনই সাইডে 1 2 3 করে লিখে নিতে পারেন, সিরিয়ালটা মেনটেন করবেন। করে লেখা আপনার কমপ্লিট হয়ে গেল। এবার যদি আপনার একটা পাতা হয় তাহলে আপনার একটা কর্পূরেই সেটা বার্ন হয়ে যাবে। যদি আপনার পাতার সংখ্যা অনেক বেশি হয় তাহলে আপনি অনেকগুলো কর্পূর নিয়ে বসবেন, নিয়ে আপনি প্রত্যেকটা পাতাকে সিরিয়াল মেনটেন করে, অর্থাৎ একেরটা একে, দুইয়েরটা দুই, এইভাবে। সেক্ষেত্রে ওই যে বলে দিলাম যে যদি আপনার অনেক বেশি পাতা হয় তাহলে আপনি সিরিয়াল মেনটেন করবেন, 1 2 3 করে লিখে নেবেন পাশে। তাহলে আর জ্বালানোর সময় অত খেয়াল করতে হবে না, কারণ লেখার পর তো আপনি ভুলে যেতে পারেন কোনটা সিরিয়াল কি ছিল। তাই ওই 1 2 3 করে পরপর করে আপনি তেজপাতাগুলোকে বার্ন করছেন। এক্ষেত্রে মাথায় রাখতে হবে অ্যাশটা কিন্তু আপনি একটা জায়গায় স্টোর করছেন। আপনি তেজপাতাটা বার্ন করছেন আর তলায় একটা স্টিলের প্লেট দিয়ে নেবেন, পরিষ্কার স্টিলের প্লেট। এবার আপনি ওই স্টিলের প্লেটের মধ্যে প্রত্যেকটা তেজপাতা একটা একটা করে বার্ন করছেন। এবার যখন আপনার পুরো বার্ন হয়ে গেল, মোমবাতি এই কর্পূর আপনি বন্ধ করে দিলেন, জ্বলে গেল কর্পূরটা পুরো। এবার আপনি কি করছেন, এটা আপনার বারান্দা বা আপনার ছাদে বা এমনি মেইন যে ডোর সেখানে নিয়ে আপনি জাস্ট ফু দিয়ে ফ্লাশ যে অ্যাশটা রয়েছে সেটাকে আপনি উড়িয়ে দিলেন এবং উইথ ইন্টেনশন করলেন যে আপনার যে নেগেটিভিটি ছিল, যে প্রবলেম নিয়ে বা যে প্রবলেমগুলো নিয়ে আপনি চিন্তায় ভুগছিলেন সেগুলো সব আপনার রিলিজ হয়ে গেল। এটি করুন, অবশ্য করেই দেখবেন মানে মেন্টালি একটা সাপোর্ট পাবেন, অনেক ভালো লাগবে, ভালো থাকবেন। তাই এই ছোট ছোট টিপসগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্য করেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে অবশ্য করে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো এখানেই, নমস্কার, টাটা।